হ্যালো, কেমন আছো সবাই? আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। তো সকলকে আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছি। আর যেসব মহিলারা আছো তাদেরকে বিশেষত আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তারা আছো বলেই ঘর আছে। যেমন আমরা আছি বলেই আমাদের সংসার আছে। তো নিজেদেরকে যারা জাস্ট বাইরে কাজ করতে যেতে পারছো না কিংবা কিছু, লোকে কিভাবে তোমাদের জাজ করবে এইসব কথা না ভেবে তোমার আম যখন যেটা প্রয়োজন, যেটা দরকার সেটার উপর ফোকাস করো। লোকে তুমি বাইরে যদি কাজ করো, তাতেও যদি তোমার সংসার না চলে তখন লোকে তোমাদের দেখতে আসবে না। তা তোমাদের পক্ষে যদি তোমাদের যখন যেটা তোমাদের সিচুয়েশান তোমাদেরকে যেভাবে নিয়ে যাবে, তোমরা যদি সেইভাবে নিজেদেরকে বিচার করতে পারো, তবেই হবে তোমরা হবে স্মার্ট হোম মেকার, যেটা আমি বলতে চাই। কারণ অনেকে কি বলবো? আমি তোমাদের একটা এক্সপেরিয়েন্স দিচ্ছি। তো আমাকে কিছুদিন আগে আমি পার্কে গেছিলাম। তো আমাকে একটা কাজের দিদি, এখানে তো যে আমি যেই সোসাইটিতে থাকি, একটা কাজের দিদি আমাকে জিজ্ঞেস করলো যে, "দিদি তুমি কাজ করো না? তুমি ছেলে পালো?" আমাকে বলল এরকমভাবে। তো আমি বললাম, "হ্যাঁ।" তো হ্যাঁ, দিয়ে বলছে যে কি, "এখানে তো সব দিদিরাই কাজ করে।" তো আমি বললাম, "হ্যাঁ, সব দিদিদের চাহিদা আছে, কাজ করছে, ইয়ে আছে। তো কাজ তো করাই যেতে পারে। কিন্তু আমি আর ওই কাজের মেয়েটাকে না আমি ১ ঘন্টা ধরে লক্ষ্য করছিলাম যে, সে যেই বাচ্চাটাকে দেখছে, সে কি বলতো? সে তাকে না দেখে পুরো পার্কে যে আছে তার সাথে গল্প করে বেড়াচ্ছে। বাচ্চাটা একটা বড় সাইকেল নিয়ে তাকে করছে, প্রচণ্ড কাঁদছে। তাকে ঠিকভাবে সে আমার ইয়েতে মানে আমি যতদূর দেখছি সে তাকে ঠিকভাবে ম্যানেজ করতে পারছে না। তো সে বাচ্চাটা ইরিটেট হচ্ছে, কিন্তু মহিলাটা তাকে দেখছে না। তো আমাকে যখন বললাম তখন তাকে ক্রস কোয়েশ্চেন করলাম যে, "তুমি দেখো, তোমাকে দায়িত্ব দেয়া হয়েছে মেয়েদের, মেয়ে বাচ্চাটাকে দেখার জন্য। তুমি দেখো ১ ঘন্টা ধরে ওর সাথে গল্প করে যাচ্ছ আর বাচ্চাটা কাঁদছে। আর তাহলে আমি এরকম কাজের লোকের ওপর আমি আমার বাচ্চা ছাড়তে চাই না গো, তাই আমি বাইরে যাই না।" তো সে আর কোনো কথা বলতে পারল না। সে টুকটুক করে ওখান থেকে চলে গেল। তো এটাই হচ্ছে, তোমাকে যদি কেউ কথা বলে, হ্যাঁ, তোমাদের যদি কেউ কিছু আম কোনো ব্যাপারে, এটা তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। তোমাকে হয়তো ফ্যামিলির মধ্যে থেকেও তোমাদেরকে কেউ আঘাত করতে পারে। তো সেই সময় নিজেদেরকে কিভাবে কি বলে তোমরা তাদেরকে বলবে, আর কিভাবে নিজেদেরকে স্ট্রং রাখবে। তো আমি তার কথাই, সবাই যাচ্ছে, আবার আমার বাচ্চাকে আমি কিভাবে রাখবো সেটা তো আমি দেখবো, তাই না? এবং আমার সংসারটা কিভাবে চলবে তো সেটা আমিই ভাববো। তার জন্য নিজেদের কাজকে, আজকালকার দিনে মেয়েরা এখন সবাই নিজেদের কাজকে, কি বলতো, যারা ঘরে কাজ করছে তারা নিজেদের কাজকে কোনো ভ্যালু দিচ্ছে না। কারণ সমাজ তাদের ভ্যালু দিচ্ছে না। আমাকে তো একটা কাজের মেয়ে এসে বলেছে। দ তার অনেককে, কি বলতো, আমাকে অনেকে ঘর থেকেও তাদেরকে শুনতে হয় যে তারা কাজ করে কি করে না বলে। তো এটা হচ্ছে ব্যাপার। তো তোমাদের সেরকম স্ট্রং হতে হবে, স্ট্রং হোম মেকার হতে হবে যে তোমরা সেইসব লোকেদের সাথে উল্টে তাদেরকেও ক্রস কোয়েশ্চেন করতে পারো। যা আমার পরিস্থিতি আজ যদি থাকে, আমার যদি সেরকম আমি গিয়ে বাইরে কমফোর্টেবলি, আমার যদি জব করার থাকে, আমাকে হেল্পার থাকলো, আমি গেলাম, ঠিক আছে। এবার কারোরির ক্ষেত্রে যদি সেটা না থাকে, আর সে যদি সেটা চয়েস হিসেবে, তার যখন হাসব্যান্ড তাকে কিছু বলছে না, তাকে তার ফ্যামিলি মেম্বার কিছু বলছে না, যদি কিংবা হাসব্যান্ডও অনেক ক্ষেত্রে বলে, এটাও বলতে পারো যে হাসব্যান্ডও তো আমাকে বলে, আমার ফ্যামিলির লোকেরাও তো আমাদেরকে শোনায়। তখন তখন কি করব? তখন সেটা তোমরা দেখো যে সেইসব তাহলে বলবে যে কি, তা আমার বাচ্চাকে আমি যখন আম আমার বাচ্চার যে কি বলবো, টেক কেয়ারটা তখন তোমাকে ঠিকঠাকভাবে ভাগ করে নিতে হবে। তোমার একার উপর সমস্ত চাপটা নিলে হবে না তোমাদেরকে। তো সমস্ত মহিলাদের বলব, আগে নিজেকে, তার জন্য নিজের কাছে নিজে ঠিক থাকবে। কোনো অবস্থাতেই নিজেকে কেউ কি বলল,
বলে নিজেকে কষ্ট পাবে না। যেটা আমি অন্তত এখন বলতে শিখে গেছি। মানে আমাকে যদি কেউ বলে আমি এই ব্যাপারটা নিয়ে আমি যখন তাকে ক্রস বলতে পারলাম, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলতে আমাকে অনেকে বলে কিন্তু আমি কাউকে আঘাত দিয়ে চট করে কথা বলতে আমার কেমন লাগে। কিন্তু এখন মনে হয় যে কিছু, কিছু মানুষকে বলা উচিত। নয়তো তারা চুপ হবে না। তো সেইজন্য ছোট, ছোট ব্যাপারে নিজের সম্মান যেখানে হারিয়ে যাচ্ছে সেখানে কথা বলতে হবে। আর অন্য কারোর জন্য নিজেকে কেন কষ্ট দেয়া? তো এটুকুই বলব। তো আজ ভালোবাসা দিবসে এটুকুই টিপস থাকলো যে তোমরা যারা বাইরে কাজ করতে যাচ্ছ তাদের তো অনেক, অনেক শুভেচ্ছা এবং তারা আরও এগিয়ে যাও। কিন্তু যারা বাড়িতে থেকে বাড়িতে কাজ করছো তারা নিজেদের কাজকে কখনোই অন্যের চোখে বিচার করবে না। তুমি জানো তুমি তোমার সংসারের জন্য কতটা পরিশ্রম দিচ্ছ। তার জন্য নিজেদের কাজকে কখনোই মানে কি বলবো, কে কি বলল ওই বিচারে যাবে না। তোমার সংসারও তোমার কাছে অনেকটা দামি। তাই অন্যের চোখে নিজেকে বিচার করবে না। তাই এইগুলো করতে গেলে নিজেরাই কষ্টে থাকবে। তার জন্য আজকের মতো এটুকুই থাকলো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।